অবশেষে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা সেই শঙ্কা কাটল। বুধবার দিনের আলো ফোটার আগে থেকেই কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা। সকাল 6:45টার দিকে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে তাদের সেখানে আনা হয় শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে। সকাল 8টার দিকে তাদের এজলাসে নেয়ার পর জামিন, ভার্চুয়াল হাজিরা সহ 3 আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে দুপক্ষের শুনানি শেষে 15 জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় এজলাস কক্ষে নির্লিপ্ত দেখা যায় আসামিদের। প্রথমে 2 মামলার 10 জন ও পরে আরেক মামলায় এজলাসে তোলা হয় 5 জনকে। বাকি 10 জন পলাতক আছেন। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন 7 দিনের সময় দিয়ে। কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। তবে তাদের কোন কারাগারে নেওয়া হবে সেটি কারা কর্তৃপক্ষের বিষয় বলে জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে সহায়তা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করে। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সত্যিকারে অপরাধ করেছে। তবে এই 15 সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে তাদের আইনজীবী বলেন, অভিযুক্তরা আত্মসমর্পণ করেছেন। আমরা 3টি আবেদন প্লেস করেছি। আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদেরকে যাতে সাব জেলে রাখা হয়। এইটা আত্মসমর্পণ। টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। তুলে নিয়ে 6 মাস 3 দিন গুম। এদিকে জীবনের বড় একটি অংশ যাদের আয়নাঘরে কেটেছে, অভিযুক্তদের কাঠগড়ায় দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। আমরা যে গুম হয়েছিলাম, আমাদের যে নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে চলে গিয়েছে, আজকে আমরা কিছুটা হলো তার তৃপ্তি, আমরা আমাদের উপর যে ঝড়টা গিয়েছে এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। একজন ভিকটিম হিসেবে আমার আশাবাদ, আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। গুমের 2 ও জুলাই হত্যাকাণ্ডের 1 মামলায় 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বুধবার হাজির করা হয় 15 আসামির মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বাকি 2 জনকে। শুনানি শেষে তাদের আবারও নেওয়া হয় সেনানিবাসের সেই অস্থায়ী কারাগারে। দেশের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাদের কারাগার থেকে এই ট্রাইব্যুনালে আসা এবং যাওয়ার জন্য কারা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানের। এবং এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে দেশের বিচারিক প্রক্রিয়া আরও সমুন্নত হবে বলে মনে করছে প্রসিকিউশন। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।